আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আপনি যদি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে চান, তাহলে আপনার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও এবং আপনি যদি বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক হিসেবে যোগদান করার স্বপ্ন দেখেন, তাহলে আপনার অনেকটা উপকার আসবে এই ভিডিওতে। কারণ এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ সেনাবাহিনীতে কী লেখাপড়া করার সুযোগ আছে। তো দেখুন, আপনি যদি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে চান, তাহলে কিন্তু এটা আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো বাংলাদেশ সেনাবাহিনীতে লেখাপড়ার সুযোগ আছে কিনা এবং কতটুকু লেখাপড়া করতে পারবে একজন সৈনিক, এবং এই লেখাপড়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে আজকের এই ভিডিওটা। তো ভিডিও শুরু করার আগে এখনও যারা আমার এই বিডি আর্মি লাভার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করুন। এখানে বিভিন্ন বাহিনী সম্পর্কিত সকল প্রকার ভিডিও আপনার পাবেন ইনশাল্লাহ। বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যেকটা সৈনিকের রিক্রুট অবস্থায় প্রথম দিন থেকেই তাদেরকে লেখাপড়া করা বাধ্যতামূলক, অর্থাৎ তাদের লেখাপড়া করতে হবেই। এবং এটা হলো আপনারা এসএসসি পরে আমরা বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে পারি। তো যারা এসএসসি দিয়ে যোগদান করে তাদের এসএসসি দেওয়া হলো বাধ্যতামূলক, মানে তাদের এসএসসি কমপ্লিট করতে হবে, এটা করে প্রত্যেকটা সৈনিকের বাধ্যতামূলক। এবং এটা কোন কলেজ থেকে বা কীভাবে বা কোন বিশ্ববিদ্যালয় থেকে এটা করানো হবে, দেখেন প্রত্যেকটা একটা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যেটা আছে বাংলাদেশের, এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে এই পড়ানোটা হবে, লেখাপড়ানোটা করানো হবে। এখানে বিশ্ববিদ্যালয়ে একটা যে শাখা আছে এইচএসসি মিশন নামে, বাংলাদেশ সেনাবাহিনীর জন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এক্সট্রা একটা শাখা আছে এইচএসসি মিশন নামে। তো এই শাখাতে প্রত্যেকটা সেনা সৈনিকে আর কি লেখাপড়া করতে পারবে। আশা করি বুঝাতে পারছি যে লেখাপড়া কি করতে পারবে কি না। তো এখন আসি তারা কী নিয়ে লেখাপড়া করবে এবং কীভাবে তাদের লেখাপড়াটা হয়। তো প্রথমে আসি তাদের কয় দিন লেখাপড়া করতে হয় এবং ট্রেডিং কীভাবে চলে। তো দেখুন, বাংলাদেশ সপ্তাহে 7 দিন, তো বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেনিং চলবে 5 দিন, এবং বন্ধের যেই ছুটির দিন থাকে শুক্রবার এবং শনিবার, তাদেরকে অবশ্যই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে গিয়ে তাদের লেখাপড়াটা করতে হবে। এবং এখানে তাদের সেনানিবাসের নিজস্ব গাড়ি দিয়ে তাদেরকে যেতে হবে। এবং যাওয়ার পর একবারে সাধারণ আপনারা যারা কলেজে লেখাপড়া করতে পারছেন তারাদের মতোই তারা লেখাপড়া করবে। এখানে তারা প্রথমে মানে যেই সময় রিক্রুট অবস্থায় ঢুকবে, তো তাদের প্রথম বছর হবে ইন্টার ফার্স্ট ইয়ার, অর্থাৎ প্রথম বছর। এবং তারপর যখন ইন্টার সেকেন্ড ইয়ার আসবে, তখনও কিন্তু তারা রিক্রুট অবস্থা থেকে চলে যাবে, অর্থাৎ একজন সৈনিক হবে। তখন একজন রিক্রুট অবস্থা ছেড়ে বাংলাদেশের গর্বিত সৈনিক হবে এবং ট্রেনিং শেষ করবে, তখন সে হবে ইন্টার সেকেন্ড ইয়ার। তারপর সাধারণ নিয়মে বাংলাদেশের অন্য অন্য কলেজ বিশ্ববিদ্যালয়ে বা যে মাদ্রাসায় বোর্ডে যেভাবে পরীক্ষা হয় ইন্টার পরীক্ষা, তাদেরও ঠিক সেইভাবে পরীক্ষা হবে, কিন্তু উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হবে। তো আশা করছি পরীক্ষার বিষয়টাও বুঝাতে পারছি। এবার আসি আমরা কোন বিভাগ থেকে তাদেরকে পরীক্ষা করানো হবে। তো দেখুন, বাংলাদেশ সেনাবাহিনীতে সাধারণত 2টা বিভাগে পড়ালেখা করা যায়। একটা হলো বিজ্ঞান বিভাগ, আরেকটা হলো মানবিক বিভাগ, অর্থাৎ সায়েন্স এবং আর্টস। তো বিজ্ঞান বিভাগে যেসব বিষয়গুলো থাকবে উল্লেখিত আছে অনেক জায়গায়, যে বাংলা, ইংরেজি, আইসিটি, সমবিদ্যা, পদার্থবিজ্ঞান, রসায়ন, ভূগোল, এগুলো থাকবে বিজ্ঞান বিভাগে। এবং মানবিক বিভাগে থাকবে বাংলা, ইংরেজি, আইসিটি, সমাজকর্ম, পৌরনীতি, সমাজবিদ্যা এবং গার্হস্থ্য বিজ্ঞান। তো এই বিষয়গুলো থাকবে হলো মানবিক বিভাগে। তো আশা করছি যে কোন বিভাগে কী কী সাবজেক্ট থাকবে এটা আপনারা বুঝতে পারছেন। তো আবারও আমি ক্লিয়ার করার জন্য বলছি যে প্রত্যেকটা সেনা সৈনিকের জন্য লেখাপড়া বাধ্যতামূলক এসএসসি কমপ্লিট করা পর্যন্ত। অর্থাৎ আপনার এসএসসি যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে কিন্তু আপনার মানে বয়স হওয়ার পরেও আপনি অন্য যে কোনো পরীক্ষা দিতে পারবেন। তো এসএসসি তাই বাধ্যতা করা হয়েছে প্রত্যেকটা সেনা সৈনিকের জন্য। এবং আপনাদের এসএসসিটা যারা সেনাবাহিনীতে সুযোগ পাবেন আলহামদুলিল্লাহ, এবং যারা সেনাবাহিনীতে যাওয়াতে ইচ্ছুক তাদের জন্য তো জানা দরকার যে আপনাদের লেখাপড়া কীভাবে, তাই আপনাদের জন্য এই ভিডিওটা। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং পরবর্তীতে কী সম্পর্কে ভিডিও চান তা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন।